আশ্চর্য ব্যাপার! দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, প্রকম্পিত যেই ঢাকা শহর, তাতে সুর মিলিয়েছিল বিএনপি আর জামাত। সেই সুর মাত্র ১৭ মাসে বদল। অবাক হচ্ছেন? হ্যাঁ, অবাক হবারই কথা। ভারত তুমি কার? তুমি বলে দাও। তাই না? বিষয়টা সেরকমই। সো সারা জীবন যারা পিন্ডির দিকে তাকিয়ে রইল, তারা এখন সবাই ভারতমুখী। কেন? এমন তো হবার কথা ছিল না। পান থেকে চুন খসলে ভারতের দোষ, সবকিছুতে ভারত, সবকিছুতে ভারত। সো এটাকে দরকারই নাই। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এর প্রবর্তক যিনি জামাতের আমির, তিনি অবশ্য গোপন প্রেম করে ফেলেছেন। হ্যাঁ, যেন তেন প্রেম না, কঠিন প্রেম দিল্লির সাথে। সেই প্রেম আবার কাউকে বলা মানা। চিন্তা করেন প্রেমের কি অবস্থা। উপরের দিকে তিনি, তার এ টিম, বি টিম, সি টিম, ডি টিম সব সারাক্ষণ দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বলে লাগিয়ে দিল। অপরদিকে সেই দিল্লির সাথে তার কঠিন প্রেম ধরাটি খেলো কোথায়? রয়টার্সের কাছে। এখন কি করবে? পরিষ্কার হয়ে গেল তো। অর্থাৎ মুখে যতই জিকির তুলুক না কেন, ওই দিন শেষে দিল্লির কাছেই যেতে হয়। মানে বাংলাদেশের রাজনীতি এটা থেকে আসলে বের হতে যে পারল না, সেটা বোঝাই বড় দায়। দেখুন, অবশ্যই বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়েছে বেগম খালেদা জিয়ার। আনডাউটেডলি তিনি বাংলাদেশের ওয়ান অফ দ্য পায়োনিয়ার লিডার এবং অবশ্যই উনি ডেমোক্রেসির পায়োনিয়ার। কোনো ভুল নেই। কাজেই তার জানাজায় তার যে ব্যক্তিত্ববোধ, তার যে রাজনীতির প্রতি শ্রদ্ধা, সারা দেশ থেকে যে জনতা আসছে, আমার মনে হয় এটি উপমহাদেশেও যদি কোনো জানাজা তুলনা করা যায় বা কোনো শেষকৃত্য, এমন লোক হয়তো কেউ কখনো দেখেনি। যাই হোক, সেই যেই তার জানাজায় মূলত ভারতের হয়ে শোক এবং সমবেদনা জানাতে ছুটে এসেছেন স্বয়ং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। আপনারা জানেন বিশ্বের তাবৎ যে কয়েকটি মহাশক্তিধর রাষ্ট্র, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত এবং ইউকে, এই তো বলা হয় তাবৎ রাষ্ট্র, তাই না? এদের পররাষ্ট্রমন্ত্রী যখন কোনো জায়গায় মুভ করে, তখন সেটি কিন্তু গ্লোবাল নিউজ, মাথায় রাখতে হবে। কাজেই সেই জয়শঙ্কর উনি এসেছেন এবং অবশ্যই বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের কাছে তিনি সমবেদনা জানিয়েছেন, শোক জানিয়েছেন ভারত সরকারের প্রতি, এবং ভারত সরকার তাতে বিশ্বাস করেছেন যে খালেদা জিয়ার যেই আদর্শ বা রাজনীতির ধারা, সেটি তারেক রহমান বয়ে নিয়ে যাবেন। আর ওদিকে আওয়ামী লীগ তো রয়েছেই। আওয়ামী লীগ তো সিলচাপ্পর মারাই। আওয়ামী লীগ যদি কারো কথা বলেও, তাও আওয়ামী লীগ এটা থেকে রক্ষা পাবে না যে ইন্ডিয়া তার সাথে নেই। কিন্তু কথা হচ্ছে, দেখুন, বলা হচ্ছিল কিন্তু গেম চেঞ্জিং মোমেন্ট ইজ ইম্পর্ট্যান্ট। আপনারা বলতে পারেন শোকের একেবারে শোকে মুহ্যমান বাংলাদেশ। অবশ্যই শোকের মুহ্যমান বাংলাদেশ। ৩ দিনের শোক চলছে। কিন্তু মাথায় রাখতে হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এখানে এসেছেন এবং রাজনাথ সিং আবার বাংলাদেশ হাই কমিশনে গেছেন দিল্লিতে। সেখানে তিনি সমবেদনা জানিয়েছেন। কে তিনি? প্রতিরক্ষামন্ত্রী। কাজে অনেক ইকুয়েশন কিন্তু অপেক্ষা করছে। এখন সবাই তাকিয়ে রয়েছে ভারত তুমি কার? ওদিকে শেখ হাসিনা কিন্তু ভারতের পুরো রাষ্ট্রীয় প্রোটোকলেই কিন্তু এক ধরনের বলা যায় আছে। কাজেই সে জায়গায় কোনো সমস্যা নাই। কারণ উনি তো বলেই দিয়েছেন, আমি নিঃস্বার্থভাবে ভারতের জন্য যা করেছি তা কেউ করবেন। এটা তো তিনি বলেছেনই। এবং ভারতও তার প্রতিদান নিশ্চয়ই কম দিচ্ছে না। ভারত তাকে আশ্রয় দিয়েছে। এত ঝড় ঝঞ্ঝার মধ্যেও তাকে রেখেছে। এখন নতুন করে বিএনপি বলেন, বিএনপি দেখুন আসার পর থেকে কোনো ভারত বিরোধী মুখ তাদের মুখ থেকে নেই। আছে? নাই। শেখ হাসিনার বিরুদ্ধেও কিন্তু বিরোধিতা নেই। কারণ এটি ভারতের একটি প্রেসক্রিপশন। কাজেই জয়শঙ্কর, হ্যাঁ, শোকসন্তপ্ত পরিবর্তে সমবেদনা জানাতে এসেছেন, কিন্তু ইটস এ মেসেজ। আর উনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু পাত্তাই দেননি। পাত্তাই দেননি। সিম্পল পাত্তা দেননি। উনি পাত্তা দেওয়ার সময় পাননি। কেননা ভারত তার সিদ্ধান্ত অনড় যে তারা ডেমোক্রেসির পক্ষে এবং ডেমোক্রেটিক লিডারদের সাথে তাদের যোগাযোগ। ফলে যারাই গণতন্ত্রের ধারা বহন করে চলবেন, তাদের সাথে তাদের যোগাযোগ হবে। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নেপালের আর ওই যে শ্রীলঙ্কার কারোর সাথে দেখা করেন, আর জয়শঙ্করের মতো হেভিওয়েট একজন পররাষ্ট্র মন্ত্রী, যিনি আপনারা দেখেছি আনুষ্ঠানিক বৈঠকে বসার প্রয়োজনীয়তা করেনি মোহাম্মদ তৌহিদের সাথে। দেখেছেন তো, তাই না? আর ওই যে ৬০ লক্ষ না কত হাজার ভারতীয় আছে বলেছিল, কাচুমাচু করে বৈঠক করলেন ডক্টর আসিফ নজরুল। জানা গেল না ৬০ লক্ষের হিসাব তিনি দিয়েছেন কি না, কতজন ভারতীয় আছে।
কতটুকু থাপ্পড় কে খেলেন বা কতটুকু খেলেন, জাতি কিন্তু এত বড় শোকের মধ্যেও একটি তামাশা এবং মিনি ফিল্ম দেখে ফেলল। আর সেই ফিল্মটি আসলো যখন জামাতের আমিরের এই গোপন প্রেম এবং অভিসারের খবরটি বের হয়ে গেল, তাই না? উনি কিন্তু ওনার প্রেমের ওয়াদা রক্ষা করেছেন, কাউকে কিন্তু তিনি বলেননি। কিন্তু সাংবাদিকতা এমন এক জিনিস, কোথাও না কোথাও বলতে হয়, তাই রয়টার্সের কাছে উনি ধরা খেয়েছেন। তো এখন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকার কি হবে, এটা তো বোঝা গেল না, তাই না? সেই দিল্লির কাছেই যাওয়া লাগলো, কারণ ওনাদের তো পিন্ডি আছে। পিন্ডিরা কি করছেন? পিন্ডিদেরই তো নিজেদের ইয়ানফসি ইয়ানফসি অবস্থা, ইকোনমির অবস্থা নাই বললেই চলে। বিশ্ব দরবারে কোথাও তাদের কোনো ফ্রেন্ডস নাই। কি করে চলে? দিন শেষে অর্থনৈতিক বিষয়টাই গুরুত্বপূর্ণ। অর্থই হচ্ছে প্রেমের মূল চালিকা শক্তি। সে অর্থের দিক থেকে পাকিস্তান কোথায়, গুগলে সার্চ করে দেখেন, কোনো সমস্যা নাই। বাট দ্য থিং ইজ দেয়ার, বলা হচ্ছিল যে গেম আবি হাবি বাকি হ্যায়। হ্যাঁ, গেম আবি হাবি বাকি হ্যায়। তো আসলে এটা দেখতে হবে, সব কিছুই মনে রাখতে হবে। শেষেও কিন্তু বলে দিয়েছেন রাজনাথ সিং, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। আশ্চর্য ব্যাপার না? নির্বাচনের ট্রেন্ড চলছে, তার মধ্যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। ইয়েস, আওয়ামী লীগকে নিয়েই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এবং সেই খেলা যে কখন রচিত হবে আর সেই দৃশ্য কখন সবাই দেখবে, সেটি কিন্তু বাংলাদেশের সবাই যেমন কোনো কিছু বুঝে উঠতে পারছে না, হঠাৎ করে ঘটছে, ঠিক তেমন একটি নির্বাচনের আগে হঠাৎ যে কোনো মুহূর্তে এমন ঘটনা ঘটবে। এবং সেখানে দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, চারিদিকে যার কোথাও কেউ নেই, তিনি কিন্তু এখন সুযোগ খুঁজছেন কি করে নির্বাচনের নতুন তারিখ, যেটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, সেদিকে যাওয়া যায়। নিশ্চয়ই তেমন কোনো কিছু একটি ঘটবে। দেখা যাক সেই কখনটি কখন ঘটে। অপেক্ষা রইল সবাই।